ছাড়া কখনোই দিন পরিপূর্ণভাবে মানা সম্ভব না। কিতাবুল্লাহ ছাড়া শুধু রিজালুল্লাহকে অনুসরণ করে দিন মানা সম্ভব, কিন্তু রিজালুল্লাহকে বাদ দিয়ে শুধু কিতাবুল্লাহর দ্বারা কখনোই একজন লোক পরিপূর্ণ মুসলিম মুমিন হতে পারে না, আলেম তো দূরের কথা। সেই জায়গাটাতে যেহেতু উলামায়ে কেরাম আছেন, আমি এটা বিস্তারিত ব্যাখ্যা করতে চাচ্ছি না। রিজালুল্লাহর সাথে সম্পর্ক আমাদের মধ্যে দেখা যায় না, একেবারেই কমে যাচ্ছে। আমি এখানে একটা ইঙ্গিত দিতে চাই, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এরকম হয় নাই যে কিতাব নাজিল করেছেন কোন নবী রাসূল পাঠান নাই, এরকম হয় নাই। কিন্তু এরকম হয়েছে রাসূল বা নবী পাঠিয়েছেন, নতুন করে কোনো কিতাব পাঠান নাই, এটা হয়েছে। অতএব কিতাবুল্লাহ পাঠ অধ্যয়ন এটার পাশাপাশি অবশ্যই রিজালুল্লাহকে আমার খুঁজে বের করতে হবে, অনুসরণ করতে হবে। রিজালুল্লাহর মাধ্যমে আমাকে সংশোধন করতে হবে এবং রিজালুল্লাহর সোহবত, রিজালুল্লাহর কাছ থেকে পরিপূর্ণ দ্বীন আমাকে নিতে হবে। যদি আমি এটা ছেড়ে দেই, শুধু কিতাবুল্লাহর দ্বারস্থ হই, তাহলে আমি আলেম তো দূরে থাক, একজন মুসলিম, একজন মুমিনও কখনো হতে পারবো না। অতএব এই জায়গাটাতে আমি সকলের প্রতি অনুরোধ রাখব, যারা আলেমের টাইটেল লাভ করতে যাচ্ছেন, ধারণ করতে যাচ্ছেন, ওনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, কিতাবুল্লাহ পড়বেন, ঠিক তেমনি ভাবে রিজালুল্লাহকেও ধারণ করতে হবে। তো যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে আরেকটি কথা আমি বলতে চাই। রিজালুল্লাহর ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যখন, তখন তিনিই ছিলেন রিজালুল্লাহ। এর পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পরিপূর্ণরূপে ধারণ করেছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। অতএব সাহাবায়ে কেরামকে আমাদের পরিপূর্ণরূপে ধারণ করতে হবে এবং তাদের ব্যাপারে সুন্দর, উন্নত, পরিচ্ছন্ন, সুস্পষ্ট ধারণা রাখতে হবে। যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো ধরনের অজ্ঞ ধারণা পোষণ করে, কোনো ধরনের ভিন্ন ধারণা পোষণ করে, সাহাবায়ে কেরাম সম্বন্ধে নেতিবাচক কোনো ধারণা পোষণ করে, তাদের সাথে আমাদের কোনো গভীর সম্পর্ক রাখা যাবে না। এই ব্যাপারটা সুস্পষ্ট রাখতে হবে। কারণ ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই যে চারটা বিষয়, সাবেক, আউয়ালুন, মুহাজির, আনসার, এই চারটাই সাহাবায়ে কেরাম। এরপর আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এরপরে যারা ওনাদেরকে অনুসরণ করবে, ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা এদের প্রতি সন্তুষ্ট, যারা ওনাদেরকে অনুসরণ করবেন, ফলো করবেন। তো এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে, সাহাবায়ে কেরামের জীবনের সাথে আমাদের জীবনকে মিলাতে হবে। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তো যাই হোক, কথা লম্বা হয়ে গেছে। সম্মানিত উলামায়ে কেরাম রয়েছেন, প্রধান অতিথি রয়েছেন, আজকের এই মাদ্রাসার যিনি মহতামিম হুজুর রাইস, যিনি আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন, মহাব্বতের মানুষ, উনি আপনাদেরকে নসিহত পেশ করবেন, কথা বলবেন। আমি ভাঙা ভাঙা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্মানিত উলামায়ে কেরামকে উপদেশ দেওয়া আমার এই যোগ্যতাও নাই, এই চাহিদাও নাই। তারপরেও ভাই হিসেবে, বন্ধু হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে কিছু আবেদন, কিছু অনুরোধ, কিছু আবদার রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের প্রকৃত আলেম হিসেবে, প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে, দ্বীন বিজয়ী সৈনিক হিসেবে সাহাবায়ে কেরামের মতো কবুল করুন। এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা পেশ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এইখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীন আলেম সংবর্ধনা ও উলামা সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন তারাইলের শীর্ষস্থানীয় মুরব্বী আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموها الناس فإني مقبوض أو كما قال عليه الصلاة والسلام। আজকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ তারাইল উপজেলা শাখার উদ্যোগে